শুরু করছি ১৯শে জানুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ হলো ১৮ই জানুয়ারি রাত্রি ১০টার পরে চন্দ্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে এবং কন্যা রাশিতে অবস্থান করবে ২১শে জানুয়ারি সকাল ৯টা ২৯ মিনিট পর্যন্ত। তো মোটামুটি ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব এবং সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য তার পাশাপাশি ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো প্রপার্টি, সম্পদ, বাড়ি, গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। মেষ রাশির জন্য একটু ভালো মন্দ মিশিয়ে গোচর ফলটা বলার চেষ্টা করলাম, কিন্তু তার সাথে সাথেও দেখে নেব যে মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ মিনিটের পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে আরোগ্য লাভ, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, আর শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে মোটামুটি একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা বা মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কারণে বা সন্তানের কোনো ব্যাপারে কিছু চিন্তা বা মানসিক চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। ছোটোখাটো একটা ভ্রমণের সম্ভাবনাও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 19শে জানুয়ারি বিকেল বা সন্ধে 5টা 41 পর থেকে 20শে জানুয়ারি রাত্রির 8টা 10 মধ্যে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু রোহিণী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 19শে জানুয়ারি থেকে মোটামুটি 21শে জানুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কোনো প্রপার্টি বা জমি জায়গা বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, এবং সাংসারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি হতে পারে বা মানসিক দুশ্চিন্তা বা দুর্ভাবনা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির একটু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 19শে জানুয়ারি বিকেল বা সন্ধে 5টা 41 পর থেকে 20শে জানুয়ারি রাত্রির 8টা 10 মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কাজে সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই,
এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কর্ম না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কথা না দেওয়াই ভালো। কারো কাছ থেকে টাকা পয়সা একান্ত নিরুপায় না হলে ধার না নেওয়াই ভালো, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো। এবং কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 19শে জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে একটা সফলতা যোগ লক্ষ্য করা গেলেও ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা কোনো প্রতিবেশী হতে পারে, ভ্রাতা ভগিনী হতে পারে, বা কোনো কলিগ হতে পারে, এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিছুটা কর্কট রাশির গোচর ফলটা রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 19শে জানুয়ারি বিকেল বা সন্ধে 5টা 41 মিনিটের পর থেকে 20শে জানুয়ারি রাত্রির 8টা 10 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, তাদের ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, বা লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। এবং কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে ওই সময়টুকুর মধ্যে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, তাদের ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজের চাপ বেশ কিছুটা ওই সময়টুকুর মধ্যে বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। মোটামুটি 19শে জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বিদেশ থেকে বা দূর থেকে
অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা কোনো শিওর শট অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা চলে আসতে পারে, বা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বেশিরভাগ কার্যেই এই সময়টুকু একটু বাধাবিঘ্নতা বাড়বে। সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, একটু বাধাবিঘ্নতা এই সময়টুকুর মধ্যে একটু বাড়বে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিছু অর্থ ব্যয়ের যোগও এই সময়টুকুর মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গোচর ফলটা তো মোটামুটি জানলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অথবা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া, বা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, অথবা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। পাশাপাশি এই 3টে ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রানিং, রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। ইউরিনারি কোনো সমস্যা বৃদ্ধি পাওয়া, বা শরীরে জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বৃদ্ধি পাওয়া, অথবা অনিদ্রাজনিত কিছু সমস্যা কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং বেশিরভাগ কার্যে বা চেষ্টায় কিন্তু একটা সফলতা যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। একটু ভালো মন্দ মিশিয়ে কন্যা রাশির গোচর ফলটা রয়েছে, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া,
অথবা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্য হানি না হয় ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া অথবা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ কর্মক্ষেত্রেও কিছু না কিছু সামান্য বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 19শে জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ বা অথবা দূরে যারা চাকরির চেষ্টা করছেন সেই ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 19শে জানুয়ারি বিকেল বা সন্ধে 5টা 41 মিনিটের পর থেকে 20শে জানুয়ারি রাত্রির 8টা 10 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। কিন্তু নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। স্বাতী নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন অথবা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলবো অর্থ ব্যয়ের যেরকম যোগ রয়েছে পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 19শে জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সাকসেসের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগই লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধু অথবা বড় দাদা বা বড় দিদি কিংবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 19শে জানুয়ারি বিকেল বা সন্ধে 5টা 41 পর থেকে 20শে জানুয়ারি রাত্রির 8টা 10 মধ্যে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, হঠাৎ করে কাউকে কোনো টাকা পয়সা ধার দেওয়া বলুন বা নেওয়া বলুন, অথবা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে যাতে আর্থিক দিক থেকে কিছু লস বা হানি না হয়, একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার কিছু অর্থ লাভের যোগও রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে নাও উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও জ্যেষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভের যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি 19শে জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। তবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন এবং এর পাশাপাশি বলবো, কর্মের কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এছাড়া কিন্তু ধনুরাশির জন্য গোচর ফলটা
শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভটা না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদেরও বেশিরভাগ কার্যেই ওই সময়টুকুর মধ্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং গুরুজন কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা, শত্রুচিন্তা এগুলো চলে আসতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের বাধা বিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কার্য হানি না হয় বা কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলব প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে মোটামুটি ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কাজটাই এই সময়টুকুর মধ্যে করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। যেকোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর কুম্ভ রাশির জন্য বলব, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন, অথবা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা ভালো নেই। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ মিনিটের পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মিনিটের মধ্যে। প্রথমেই বলব, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর গোচর ফল যেটা বলে দিয়েছি সেটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন কুম্ভ রাশির, তাদের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর গোচর ফল যেটা বলে দিয়েছি সেটাও কিন্তু একটু পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটা একদমই শুভ নেই, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। এবং ওই সময়টুকুর মধ্যে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো, হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে টাকা পয়সা ধার দেওয়া বা নেওয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার মোটামুটি ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে বলবো, মানে ব্যবসা স্থলে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন।
একটু ভালো মন্দ মিশিয়ে গোচর ফলটা রয়েছে, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৯শে জানুয়ারি বিকেল বা সন্ধে ৫টা ৪১ পর থেকে ২০শে জানুয়ারি রাত্রির ৮টা ১০ মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা মোটামুটি শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে বলবো, হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে টাকা পয়সা ধার দেওয়া বলুন বা নেওয়া বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এই কার্যগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় কোনো ক্ষেত্র থেকে, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। এই বিষয়গুলো আলোচনা করার আগে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখছি। মোটামুটি 22শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত মোটামুটি আমি ভিডিওটা দিতে পারবো না, তার কারণ এই সময়টা আমি একটু বাইরে যাচ্ছি, একটু বাইরে থাকবো। ওখান থেকে ফিরে এসে চেষ্টা করব ফেব্রুয়ারির প্রথম থেকেই আবার ভিডিওগুলো দেওয়ার। তো যাই হোক, আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 3:54 থেকে বিকেল বা সন্ধে 5টা 16 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা 25 থেকে দুপুর 12টা 9 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 9টা 3 থেকে বেলা 11টা 47 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4টে 19 থেকে বিকেল বা সন্ধে 5টা 37 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা বা কর্পূর দিয়ে আরতি করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হয়, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 9টা 3 থেকে বেলা 11টা 47 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1টা 10 থেকে দুপুর 2টো 32 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5টা 15 থেকে রাত্রির 8টা 32 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা 19 থেকে সকাল 7টা 41 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 47 থেকে দুপুর 1টা 10 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2টো 32 থেকে বিকেল বা সন্ধে 5টা 16 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10টা 10 থেকে রাত্রির 1টা 25 মধ্যে। ইংরাজি মতে ওটা
20শে জানুয়ারি পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা পিঙ্ক অথবা অরেঞ্জ এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। দিনটা যদি সূর্যদেবকে প্রণাম করে শুরু করা যায়, তার কাছে প্রার্থনা করে দিনটা শুরু করা যায়, বা নিজের পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায়, তাহলে খুবই ভালো হয়। বা গুরুজন কোনো ব্যক্তিকেও প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং আজকের দিনটা বলবো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, এদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সেবা যত্ন করা বা তাদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। আর যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র আপনারা জপ করতে পারেন। সূর্যদেবের প্রণাম মন্ত্রও সাথে আপনারা বলতে পারেন, বা সূর্যদেবের মন্ত্র মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।